সৌদি আরবে যারা চকলেট কোম্পানিতে আসতে চাচ্ছেন, তো অনেক ভাই আমাকে কমেন্ট করতেছে সৌদি আরবে চকলেট কোম্পানি সম্পর্কে একটু বলবেন। দেখেন, সৌদি আরবে এক ধরনের হচ্ছে চকলেট আছে যেগুলো হচ্ছে সৌদিরা অনেক বেশি খায়। এক ধরনের বলতে বাংলাদেশে যেভাবে আমরা মিষ্টি খাই মিষ্টির দোকানে, সৌদি আরবে কিন্তু এই ধরনের মিষ্টি নাই। তো ওরা হচ্ছে এক ধরনের মিষ্টি খায়, সেটা হচ্ছে চকলেট টাইপের। এটা হচ্ছে প্রায় সব দোকানেই পাওয়া যায়। আর এটার জন্য আলাদা কিছু দোকানও আছে, সেই দোকানে স্পেশালভাবে এই মিষ্টিগুলো পাওয়া যায়। তো এইটা হচ্ছে চকলেট টাইপের। তো এই কোম্পানি বাংলাদেশে যেরকম হচ্ছে চকলেটগুলো একটা প্যাকেটে মোড়ানো থাকে, সৌদি আরবে এরকম চকলেট অনেক আছে। তারপরে হচ্ছে এক ধরনের চকলেট আছে যেগুলো হচ্ছে কেক টাইপের বড় বড় ডিব্বার মধ্যে থাকে। তো এই কেকগুলো হচ্ছে চকলেটগুলো হচ্ছে সৌদি আরবে অনেক বেশি চলে। তো এইরকম ফ্যাক্টরিতে আমার একজন পরিচিত একজন কাজ করে আমি দেখছি। সব ফ্যাক্টরি চকলেটের ফ্যাক্টরির কাজগুলো একটু হালকাই হয় আসছি। তো তার সাথে আমি সরাসরি দেখি নাই, সে ভিডিও করে আমি দেখি যে কীভাবে চকলেটগুলো তৈরি হয়। তো এই কাজগুলো হচ্ছে মানে একদম এসির মধ্যে থাকা যায়, বাইরের কোনো কাজ নাই। আর ফ্যাক্টরির ভিতরেই তো কাজ থাকবে, কারণ চকলেটগুলো তো আর বাইরে হয় না। তো এই কাজগুলো রিল্যাক্সে করা যায়। আর সৌদি আরবে এই চকলেট কোম্পানির বেতনগুলো একটু কম হয়, বুঝছেন। চকলেট কোম্পানির কাজের বেতন একটু কম হয়, 1200-1300 টাকার মানে মধ্যেই থাকে, এর চেয়ে বেশি হয় না। যদি আপনি কাজ শিখে যান তখন আলাদা বিষয়। নতুন অবস্থায় বেতন হচ্ছে 1200-1300 টাকাই থাকে। আর এটা হচ্ছে খাবারটা হয় নিজের নিজের রান্না করে খেতে হয়, নিজে কিনে খাইতে হয়, কারণ চকলেট কোম্পানি তো আর খাবার দিবে না। যখন আমরা হচ্ছে রেস্টুরেন্টে কাজ করি, হচ্ছে আমরা হচ্ছে নিজে রেস্টুরেন্টে রান্না করে খাই। তো এরকম চকলেট কোম্পানিতে এরকম না, নিজের রান্না করে খেতে হয়, এটাই।